কই পড়ছো? হ্যাঁ, এবছর গেছে না? আচ্ছা চলো, এনে তো হাদিস আছে, এই যে পুরা ভাবেই আছে, আমাদের পড়া সহজ। এনে আল কাফারা কাবলাল হিনসি, এসো। এরপরে একটু পরে দেখো আল কাফারা বাদ আল হিনসি। তার মানে দলিলা দিল্লা এখানে আছে। মাজাব টাজাব মানুষজন বয়ান গ্রহণ করে তখন একটু আহ, দূরের থেকে বলে ফেলায়। মাঝহাব মানে মূলত যেটা সেটা হইল, একতলাফটা হইল যে ইয়ে নিয়ে, কি বলে, কি করে, মূল একতলাফ একটা কথা নিয়ে, সেটা হইল যে কাফফারার সবব কি। চ, এটা নিয়ে এলো কথা, কাফফারার সবব নিয়ে একতলাফ। কাফফারার সবব হানাফিদের কথা হইল কাফফারার সবব হইল হিন্স। কি কাফফারার সবব কি রে? আনাস হইলে কি করতে হবে? হ্যাঁ, কাফফারা। আর আইম্মা সালাসার বক্তব্য হইল কাফফারার সবব হইল ইয়ামিন। কি কাফফারার সবব হইল কি? ইয়ামিন। এটা নিয়ে এলো মূল একতলাফ আর কি। ওটার থেকে পরে যার কথা কাফফারার সবব ইয়ামিন, এর কথা হইল কি করা যাইব, হিংসের আগেই কি করে ফেলা যাইব, ফেলা দেওয়া যাইব। তাদের কথা হইল কাফফারার সবব হইল হিংস, এদের কথা হইল কি, এখানে কাফফারার এখানে আরেকটু পেশ আছে। মাযহাবের যদি এই মাসলায় আসো তাহলে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইল, হানাফি মাযহাবটা তো বুঝতেছই যে কি বুঝবো, হিংসের আগে কাফফারা যদি দিয়ে ফেলে সেই কাফফারা হবে না, হিংসের পরে আবার দিতে হবে। তো সবারই মত যেটা, সেটা হইল ইয়ামিনেরও আগে যদি কাফফারা দিয়া বয়ে থাকে তাহলে হিংসের পরে আবার দিতে হবে। এটা তো সবারই মত নাকি? কারণ সবাই বলতেছে কি হয়ে গেছে কেটে, সে যদি ইয়ামিনের আগে কাফফারা দিয়ে দিছে তার মানে সবাই বলবো যে সবাবের আগে কাম করে ফেলছে। খুব খেয়াল রাখো এগুলি, খুব বেজাইল্লা কথা। এরপরে এটার মাসলাটার ইয়েটা কি, এটা এই ব্যাপারে সবারই মত এটাই যে এই মাসলাটা আর একটা মাসলার নজির। এটা কি আর একটা মাসলার নজির? এটা হইল আইম্মা সালাসার সবার মত যে এই যে মাসলাটা এটা কি অন্য আরেকটা মাসলার নজির। এটা এখন এই মাসলাটার কোন মাসলার সাথে এটার মিল, এটা নিয়ে একটু একতলাফ। এটা নিয়ে একতলাফটা হইল ইমাম শাফির মত হইল যে এই মাসলাটা মিন ওয়াজহিন জাকাতের সাথে মুশাবাহাত রাখে, মিন ওয়াজহিন সৌমের সাথে মুশাবাহাত। কিছু কথা মশলাটা কি মিন ওয়াজহিন জাকাতের সাথে আর মিন ওয়াজহিন সৌমের সাথে। মিন ওয়াজহিন জাকাতের সাথে আর মিন ওয়াজহিন সৌমের সাথে মুশাবাহাত রাখার কারণে যেটা হয় সেটা হইল, ইমাম শাফির বক্তব্য হইল যে যদি কেউ হিংসের আগে, এমনি তোমাদের এই পর্যন্ত কি মনে হয় ইমাম শাফির বক্তব্য কি হওয়া উচিত? হিংসের আগে যদি কাফারা দিয়ে দেয় তাহলে কি হয়ে যাইব? কিন্তু ইমাম শাফির কথা হইল কাফারা যদি ইতআমু আশারাতি মাসাকিন
আও কিসওয়াতুহুম হয়, কি হয়? মানে এটা অন্যভাবে বলতে পারো যে এটা যদি কাফারা যদি বিল মাল হয়, কি হয়? কাফারা বিল মাল হইলে এটা ফাহুয়া নাজিরুজ জাকাত। এবাদতে মালিয়া যেটা আছে কোনটা? জাকাত, ওটার কি? ওটার নাজির। এই কারণে কাফারা কাবলাল হিন্স জায়েজ হইব, যেমন জাকাতের নেশাব হওয়ার আগে জাকাত দিয়ে দিলে জায়েজ হয়। নেশাব হয়ে যাওয়ার কি বলে কি হাওলানে হাওলের আগে, কি হওয়ার আগে, যেমন কি দিলে হয়ে যায়, বছর পুরো হওয়ার আগে যেমন কি দিলে হয়ে যায়, জাকাত দিলে আদায় হয়ে যায়, ওরকম কি কাফারা দিলেও খেয়ে দেবে। আর যদি কাফারা যদি কেউ আদায় করতে চায়, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, কি দিয়া ইবাদতে বদনিয়া যেটা, ওটা দিয়া যদি কি করতে চায়, কাফারা দিতে চায়, ফাহুয়া নাজিরুস সাওম, রমজান ঢোকার আগে যেমন রোজা রাখলে হয়ে যাবে না, ওইখানেও হিংসের আগে কাফারা হবে না। আবির মাযহাবটা বোঝা গেছে? হ্যাঁ, এরকম জটিল চক্র আঁকছে না এখানে। হানাফিদের কথা তো ক্লিয়ারই ছিল, হবেই না, এদের কথা হইলো সবই হইলো হিংস। আর শাফির কথা হইল যদি বিল মাল হয়ে থাকে তাহলে হয়ে যাবে, কারণ এটা কার লগে তখন মিলবো গিয়া জাকাতের সাথে। আর বিল বাদান যদি হয় তাহলে কার লগে? হ্যাঁ, ওয়া মালিক ওয়া আহমদ লা ইউফাররিকানে বাইনাল বাদানি ওয়াল মাল, এরা দুই ক্ষেত্রেই বলে যে হিংসের আগে কাফারা দিলেও হয়ে যাবে। তো আসল কথা মালিক আর আহমদের মত। দলিল নিয়ে তো তোমাদের টেনশনের দরকার নাই, বহু হাদিস পাইবা দুইটাকে কেন্দ্র কইরাই। তো হাদিস তো এখানে দুই ধরনেরই আছে। কোরআনে কারিমের আয়াত একটা নিয়ে একটু আলাপ করা হয় যে এটা আসলে কার দলিল। আইমা সালাসার জাহের দলিল এটা, ওনাদের কথা হইল যে আল্লাহ তাআলা ইয়ামিনের পরেই কাফারার আলোচনা তুলে ধরছেন, হিংস পরে না। তার মানে সবব ইয়ামিনেই যা ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান, এরপরেই কি, এরপরেই ফাকাফারাতু কি করা, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান, ইয়ামিনের আলোচনার পরেই আল্লাহ তাআলা কি বলতেছেন? হ্যাঁ, ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। এটা দিয়ে ওনারা বলেন যে আসলে কাফারাটা মুরাত্তাব হয় হিংসের উপরে না, বরং কার উপরে? ইয়ামিনের উপরে মুরাত্তাব হয়। যদি কেউ হানেস না হয় তাহলে সেটা রুফিয়া ওয়া ইল্লা ইউনাফাজ। এগুলো হানাফিদের কথা হইল যে না, এটা তো আর হিংসের উপরে কী বলে ইয়ামিনের উপরে মুরাত্তাব হওয়ার দলিল এখান থেকে পাওয়া যায় না। এটা হইল যদি এরপরে এখানে মাহজুফ আছে ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান ওয়া হানিসতুম, এরপরে তোমরা যদি হানাস হও তাহলে। এই জন্যই তো কাফারা ইয়ামিনের পরেও, ইয়ামিনের উপর যদি মুরাত্তাব হইতো তাহলে তো সব ইয়ামিনের পরেই কাফারা লাগতো, অথচ যে ইয়ামিনের পরে হিংস নাই সেখানে কি লাগে না, কাফারা লাগে না। তার মানে এখানে হিংসের ব্যাপারটা আছে। এই আয়াত নিয়ে যে যেমনি পারে ওনারা ইয়ে বলে, আর হাদিস তো এখানে আছেই। চলো عن زهد